সালাম আলাইকুম রহমতুল্লাহ। মাওতে ইলিশ খেতে আসার শখ ছিল বেশ অনেকদিন ধরে। আসবো আসবো করে প্ল্যান করে আসা হয় না, বাইক ট্যুরে আসবো অথবা যে কোনো পারপাসে আসবো হয় না। তো আলহামদুলিল্লাহ আজকে ঢাকায় এসেছিলাম, তার সুবাদে আমাদের যাওয়ার পথে আসার সুযোগ হয়েছিল মাওয়াতে ইলিশ খেতে। আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক রেস্টুরেন্ট, তবে এই রেস্টুরেন্টগুলোতে বেশ অনেকগুলো সিন্ডিকেট কাজ করে, অর্থাৎ অনেক রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্ট কর্মী কাস্টমার এদের মধ্যে আছেই। এই যে আমি কথা বলছি এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে একটু ছোটখাটো একটা মারামারি সংঘটিত হলো। তো আমরা এসেছি, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ওই সাইড দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এই পাশে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের অভাব নেই বলা চলে, একটা প্রতিযোগিতা চলে কে কোনটায় যাবে। তো আমরা একটাতে প্রবেশ করেছি, এখানে ইলিশ মাছ আলাদা কিনতে হয়, অনেক বেশি দাম চাই, সেটা দামাদামি করে নিতে হয়। এরপরে হচ্ছে সরিষার তেল আলাদা কেনা লাগে, বেগুন আলাদা কেনা লাগে, অর্থাৎ এখানকার সিস্টেমটা হয়তো এরকম, কিন্তু দামগুলো আমার কাছে বেশি মনে হয়েছে। কাঁকড়া, কাঁকড়া, ইলিশ তো আছে, রান্না করে খেতে পারবেন, যেমন যাবেন তেমনই ভাবে রান্না করতে, এবং যেই ইলিশটা পছন্দ সেই ইলিশটাই নিতে পারবেন। কি সালির ভাত, আলহামদুলিল্লাহ আমরা দুইটা ইলিশ নিয়েছিলাম, আমরা লোক আছি 10 জন, এক একজনের 2 পিস করে পড়বে। আর বেগুন নিয়েছি, এখানে হচ্ছে লেজ আছে, লেজ ভর্তা হবে, আর লেজ মাথা দিয়ে ভর্তা করা হয়, তাই তো? শুধু লেজ, আচ্ছা আচ্ছা। এখানে বেগুন দেখছেন, বেগুনের পিস কত করে? 30 টাকা করে, 30 টাকা করে। আমাদের সরিষার তেলে, এখানে দেখেন খাঁটি সরিষার তেলে ভাজা হচ্ছে, এই তেল দিয়ে আপনি এই মাছগুলো খেতে পারবেন, অসাধারণ আলহামদুলিল্লাহ। তবে হচ্ছে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে, দামাদামি করে নিতে হবে, তাই তো? দামাদামি করে নিতে হবে। এরপরে হচ্ছে লেজ ভর্তাগুলো আছে, বিভিন্ন ধরনের ভর্তা আছে, গরম ভাত আছে, আশা করা যায় সুন্দর একটা স্বাদ পাওয়া যাবে। বন্ধুরা, এক এক দেশের রান্নার এক এক রকমের স্বাদ, একই ইলিশ এক এক এলাকায় এক এক জেলায় খেতে এক এক রকমের স্বাদ। এই পদ্মার ঘাটের ইলিশের স্বাদ আমরা আগেও শুনেছি ইউটিউবারদের মুখ থেকে। তো আজকে ঢাকার থেকে ফেরার পথে আমরা আসছি এই যে আল্লাহর দান রেস্টুরেন্ট, এখানে আমরা 2টা ইলিশ মাছের অর্ডার করেছি। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে তো আমরা খাবো ইনশাল্লাহ। এরপরে আপনাদের আরো বিস্তারিত জানাতে পারবো যে এখানকার স্বাদ কেমন কি। আর এর সাথে বেগুন ভাজি থাকছে, আর ইলিশ মাছের ভর্তা থাকছে, আর কি লেজ ভর্তা। এটা হচ্ছে লেজ ভর্তা, দেখতে খুবই লোভনীয় লাগছে, দেখা যাক টেস্ট কেমন লাগে। আমরা শুরু করবো এখন। এটা লেজ ভর্তা, আমরা লেজ ভর্তা নিলাম, দেখা যাক কেমন লাগে, একটু শুধু টেস্ট করা যাক। আলহামদুলিল্লাহ টেস্টটা ভালো। ইলিশ মাছের লেজ ভর্তা অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আসলে ভালো লাগছে। খেতে হলে আসতে হবে, মাওয়া ঘাটে। আমার খাওয়ার আগেই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ এই যে চলে এসেছে আমাদের মাছ ভাজি, সরিষার তেলের মাছ ভাজি এবং বেগুন। এই যে চলে এসেছে বেগুন, দেখুন একটা, মাশাআল্লাহ এটা হচ্ছে বড় করে সাইজ একটা করে।